মাননীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি, আমাদের ক্রীড়া দপ্তরের রাজ্যমন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি, এবং অবশ্যই তার অন্য পরিচয় আমরা সকলেই জানি। এবং সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন 11 প্রতিনিধি যারা, তাদের মধ্যে থেকে আমি ডেকে নেব একজন প্রতিনিধিকে। তিনি হলেন শীর্ষ বসু, যিনি হাবুল সরকারের পরিবারভুক্ত। দুজনে মিলে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক এবং সেই সঙ্গে প্রথমে এখানে উপস্থিত আমার সকল গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা। তো 29শে জুলাই এই মঞ্চ প্রত্যেক মোহনবাগানের কাছে স্বপ্নের মঞ্চ। তো আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে নিজের এখন স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অনেক ধন্যবাদ আমার মাতৃশুভ ক্লাবকে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য, যেটা আমাকে পরবর্তীকালে আমার গ্যালারিতে আরো আমাকে দায়িত্ব বাড়িয়ে দিল। আর বনগাঁর মতো একটা শহরে থেকে মোহনবাগানি হয়ে এত বড় একটা মঞ্চে দাঁড়াতে পেরেছি, সত্যি এটা আমার কাছে অনেক গর্বের বিষয় আর অনুপ্রেরণার। এই সত্যি বলতে যখন আমি বনগাঁর রাস্তা দিয়ে যাই, যখন কেউ আমাকে মোহনবাগানে রিপন বলে ডাকে, সত্যি আমার এতটা ভালো লাগে সেটা বলার মতো না। আমি যতদিন বাঁচবো এই মোহনবাগান হয়ে বাঁচবো, আর যতদিন বাঁচবো এই মোহনবাগান হয়ে থাকতে চাই। জীবনে যদি সবকিছু ভুল সিদ্ধান্ত নিই, একটা সিদ্ধান্ত আমি জীবনে সঠিক নিয়েছি, সেটা হচ্ছে মোহনবাগান হয়ে জন্মগ্রহণ করা। আর যতবার জন্মাবো এই মোহনবাগান হয়ে জন্মাতে চাই। কিন্তু একটা জিনিস যেটা আমাকে এই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে খুবই কষ্ট দিচ্ছে, যখন ছোট ছিলাম মোহনবাগান কি, মোহনবাগান আমাদের মা, সবুজ মোহন আমাদের রক্তে মিশে। আমার ছোট কাকা আমাকে শিখিয়েছিল, টিভির সামনে বসে শেখাতো। ছোটবেলায় 2012 সালে প্রথম মোহনবাগানে খেলা দেখতে নিয়ে যায়। তিনি এক মাস আগে মারা গেছেন। তিনি চাকদা থানাতে ছিলেন, তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন অন ডিউটিতে। তিনি হয়তো থাকলে আজকের দিনটা খুব খুশি হতেন। উপর থেকে দেখছেন আমাকে এবং তিনিও খুব খুশি হচ্ছে। তো জয় মোহনবাগান। তো যতই রক্ত ঝরুক, ওরা মারবে যত, মারুক যত, ঝরাক যতই রক্ত, আমরা রক্ত দিয়ে লিখে দেবো আমরা মোহন মায়ের ভক্ত। জয় মোহনবাগান। আর অনেক ধন্যবাদ বনগাঁ সবুজ মোহন ফ্যান্স এবং মেইনাস দি এক্সট্রিম আল্ট্রাসা মোহনবাগান এবং সকল